হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা আমেরিকার ইউনিভার্সিটি অফ ডেইটন এই বিশ্ববিদ্যালয়ে একটা স্কলারশিপ সম্পর্কে জানবো। এবং এইটা হচ্ছে আপনার ব্যাচেলরের জন্য। এই স্কলারশিপ আপনাকে খুব ভালো কিছু বেনিফিট বা সুযোগ সুবিধা দেবে, যেটা আপনার জন্য অনেক কাজে লাগবে। এবং আজকের এই ভিডিওতে আমরা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য ভর্তির যাবতীয় তথ্য, এখানকার টিউশন ফি, এখানে কোন কোন ধরনের ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টি রয়েছে, এখানে থাকাকালীন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনার কেমন খরচ হইতে পারে, এগুলো সম্পর্কেও কথা বলার চেষ্টা করব। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তো আজকের ইউনিভার্সিটির র্যাঙ্ক হচ্ছে 400 থেকে 450-এর মধ্যে পুরো পৃথিবীতে। এবং এখানকার যে ব্যাচেলর প্রোগ্রাম, এটা হচ্ছে 4 বছরের জন্য। এবং স্কলারশিপটা হচ্ছে আপনার মেরিট স্কলারশিপ। অনেকগুলো স্কলারশিপ দেওয়া হয় এই বিশ্ববিদ্যালয় থেকে আন্ডার গ্রাজুয়েট যারা প্রথম বর্ষে এখানে ভর্তি হন আর কি। এবং এই স্কলারশিপটা আপনার 3টা টার্মে দেওয়া হয়। একটা হচ্ছে ফল টার্ম, আর একটা হচ্ছে স্প্রিং টার্ম, আর একটা হচ্ছে সামার টার্ম। এবার আসি স্কলারশিপের সুযোগ সুবিধা কি। প্রথমে আমি বলেছি যে কিছু ভালো সুবিধা রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণের অ্যামাউন্ট অর্থ দিবে, যেটা আপনি আপনার টিউশন ফি বলেন বা আপনার বসবাসের খরচ বলেন না কেন, যে কোনো জায়গায় আপনি এটা কাজে লাগাতে পারবেন। এবং এইটা হবে আপনার $30,000 প্রতি বছর। বুঝতে পারছেন, ভালো একটা অ্যামাউন্ট। এবং আর একটা অ্যামাউন্ট হচ্ছে আপনার বইপত্র কেনার জন্য বা স্টাডি ম্যাটেরিয়ালস কেনার জন্য, এটা আপনার দেবে $4,000। এই ২টা অ্যামাউন্ট আপনাকে দেওয়া হবে এবং ২টা অ্যামাউন্ট আশা করি আপনার জন্য অনেক কাজে লাগবে। এবার আমরা জেনে আসি স্কলারশিপ এপ্লাই করার জন্য আবেদনের যোগ্যতা কি। প্রথমে আমি আগে বলছি এটা হচ্ছে মেরিট স্কলারশিপ। মানে আপনার একাডেমিক যোগ্যতা, আপনার সিজিপিএ এবং একাডেমিক আপনার পারফরম্যান্স কেমন ছিল, এগুলোর উপর ভিত্তি করে দেওয়া হবে। পাশাপাশি আপনার যে বিভিন্ন টেস্ট স্কোর দেবেন এখানে, যেমন এসএটি রয়েছে, এসিটি রয়েছে, আইএলটিএস রয়েছে, টোফেল রয়েছে, সেগুলোর ভিত্তিতে আপনার স্কলারশিপটা দেওয়া হবে। এবং আপনাকে অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করে প্রথম বর্ষের স্টুডেন্ট হইতে হবে। আপনাকে অবশ্যই ইংরেজিতে দক্ষ থাকতে হবে। ইউনিভার্সিটিতে এপ্লাই করার সময় যে ইংরেজি ভাষার দক্ষতা লাগে, সেটা আপনাকে এখানে এড করে দিলেই হবে। তবে এটা যতটা ভালো হবে, আপনার সিজিপিএর সাথে এটাও অনেক ভালো কাজে লাগবে আরকি। এবং আপনাকে অবশ্যই ফাইন্যান্সিয়ালি হচ্ছে সাপোর্টের জন্য এপ্লাই করার ক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে। এবং অবশ্যই আপনি যে ১ বছরের জন্য সেখানে পড়াশোনা করাকালীন খরচ বহন করতে সক্ষম, সেরকম একটা ব্যাংকের অ্যামাউন্ট আপনাকে দেখাইতে হবে। এটা হচ্ছে আবশ্যক। এবার আসি স্কলারশিপ এপ্লাই করতে হলে কি, কি ডকুমেন্টস লাগবে। আপনাকে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিতে হবে। ফর্মটা ফিল আপ করে ডকুমেন্ট হিসেবে সাবমিট করবেন। তার মধ্যে একটা এসেও থাকবে। এসেটা আপনাকে লিখতে হবে এবং সেখানে কোন, কোন বিষয় অন্তর্ভুক্ত করতে হবে বা কোন বিষয়ের উপর লিখতে হবে, এইটার নির্দেশনা আপনার অ্যাপ্লিকেশনের সময় পেয়ে যাবেন। আপনার অফিসিয়াল ট্রান্সক্রিপ্টস এবং সার্টিফিকেটগুলো প্রয়োজন হবে, এসএসসি এবং এইচএসসি। রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট লেটার প্রয়োজন হবে আইএলটিএস বা টোফেল, পিটিই, এসএটি বা এসিটি, যাই বলেন না কেন। এবার জেনে আসি যে এই বিশ্ববিদ্যালয়ে কোন, কোন বিষয়ে আপনারা পড়াশোনা করতে পারবেন। এখানে আমি ফ্যাকাল্টিগুলোর এবং মেইন যে সাবজেক্টগুলো, এগুলোর নাম বলে আসবো। আর্টস অ্যান্ড সায়েন্সের মধ্যে আছে ইংলিশ, ফিলোসফি, রিলিজিয়াস স্টাডিজ, ল্যাঙ্গুয়েজ, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, জিওলজি, সোশিওলজি, সাইকোলজি, পলিটিক্যাল সায়েন্স, কমিউনিকেশন, থিয়েটার, মিউজিক অ্যান্ড ডিজাইন। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আছে অ্যাকাউন্টিং, ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, এন্টারপ্রেনারশিপ, অপারেশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এডুকেশন অ্যান্ড হেলথ সায়েন্সের মধ্যে আছে টিচার এডুকেশন, এডুকেশনাল লিডারশিপ, হেলথ অ্যান্ড স্পোর্টস সায়েন্স, কাউন্সিলর এডুকেশন। লয়ের মধ্যে আছে জেডি প্রোগ্রাম, মাস্টার্স অফ ল, লিগ্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিউর। গ্রাজুয়েট প্রোগ্রামের মধ্যেও আপনার বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, যেগুলো ব্যাচেলরে থাকবে সেগুলো তো অবশ্যই থাকবেই। এছাড়াও রয়েছে সাস্টেনেবিলিটি, হিউম্যান রাইটস স্টাডিজ, ইন্টারন্যাশনাল স্টাডিজ,
ওমেন্স অ্যান্ড জেন্ডার স্টাডিজ। এবার আমরা যাব ইউনিভার্সিটির মধ্যে। ইউনিভার্সিটিতে এপ্লাই করতে হলে আপনার আবেদনের যোগ্যতা কী, কী? প্রথমে আমরা জিপিএ সম্পর্কে জানবো। এখানে ব্যাচেলরে এপ্লাই করতে আপনার জিপিএ 4 এর স্কেলে 3 লাগবে। অর্থাৎ যদি আপনার 5 এর স্কেলে 4.25 থাকে তাহলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। তবে যেহেতু আমরা মেরিট স্কলারশিপ নিয়ে কথা বলতেছিলাম, আপনাকে স্কলারশিপের জন্য আর একটু ভালো সিজিপিএ বা জিপিএ লাগবে। তো এখানে বলে দেওয়া হয়েছে যে এক্ষেত্রে আপনার যদি 4.75 বা তার উপরে থাকে তাহলে মেরিট স্কলারশিপের জন্য আপনি একটু এগিয়ে থাকবেন আরকি। এবং এখানকার যে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম আছে সেক্ষেত্রে আপনার জিপিএ ব্যাচেলরে 4 এর মধ্যে 3 থাকলে আপনি এখানে এপ্লাই করে ফেলতে পারবেন। এছাড়াও এর সাথে আপনার জিআরই, জিম্যাট এবং আইএলটিএস, টোফেল তো লাগবেই, যেটা নিয়ে আমি এখন কথা বলব। ব্যাচেলরের জন্য ইংরেজি ভাষা দক্ষতার ক্ষেত্রে এখানে রয়েছে টোফেল। টোফেলে আপনার মিনিমাম স্কোর হচ্ছে 80। আইএলটিএস এর ক্ষেত্রে মিনিমাম স্কোর হচ্ছে 6.5। ডুওলিঙ্গোর ক্ষেত্রে মিনিমাম স্কোর হচ্ছে 105। পিটিই একাডেমির ক্ষেত্রে মিনিমাম স্কোর হচ্ছে 60। এবং মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রেও এখানে টোফেল স্কোর হচ্ছে 80 বা 80। আইএলটিএস স্কোর হচ্ছে 6.5 থেকে 7। কিছু কিছু প্রোগ্রামে একটু বেশি লাগতে পারে। এবং ডুওলিঙ্গো স্কোর হচ্ছে 105 এবং পিটি একাডেমিক হচ্ছে মিনিমাম 60 বা 60। এবার আমরা একটু টিউশন ফির মধ্যে আসি। এখানকার এভারেজ টিউশন ফি কেমন? ব্যাচেলর প্রোগ্রামের ক্ষেত্রে সাধারণত আপনার টিউশন ফি প্রতি বছর $৪৬,২০০ হয়ে থাকে। এটা প্রতি বছরের কথা বললাম। সম্ভবত এখানে ২ সেমেস্টার ১ বছর হয়। এছাড়াও কিছু খরচ আছে যেগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলব। তো এই যে অ্যামাউন্টের কথা বললাম, এইটা আপনার কিছুটা ভ্যারি করবে। স্পেশাল আপনি যদি মানবিক, সামাজিক বিজ্ঞান অনুষদের মধ্যে যান সেক্ষেত্রে একটু কম লাগতে পারে, এবং যদি আপনি প্রফেশনাল কোনো প্রোগ্রামের মধ্যে যান সেক্ষেত্রে আপনার এই টিউশন ফিটা একটু বেশি লাগতে পারে। এবং যে গ্র্যাজুয়েট প্রোগ্রামগুলো আছে মাস্টার্স, পিএইচডি, সেক্ষেত্রে আপনারা যদি বিজনেস প্রোগ্রাম দেখেন সেক্ষেত্রে আপনার টিউশন ফি $20,000 থেকে $25,000 প্রতি বছর। ইঞ্জিনিয়ারিং এর জন্য আপনার $17,000 থেকে $22,000 প্রতি বছর। হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে আপনার $15,000 থেকে $20,000 প্রতি বছর। এবার আমরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাকালীন আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে বসবাসের জন্য খরচ কেমন হতে পারে এগুলো নিয়ে কথা বলবো। ইউনিভার্সিটি অফ ডেইটন এটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের ওহিও প্রদেশে অবস্থিত। এখানে আপনার যদি ক্যাম্পাসের মধ্যে হলে থাকেন তাহলে প্রতি বছর আপনাকে 8,000 থেকে $10,000 ভাড়া বাবদ দিতে হবে। যদি আপনারা ক্যাম্পাসের বাইরে থাকেন তাহলে প্রতি বছর আপনাকে 6,000 থেকে $10,000 প্রতি মাসে দিতে হবে আরকি। এটা মাসের খরচ। এবং যদি আপনারা খাওয়া-দাওয়ার কথা চিন্তা করেন বাজার সদাই বাবদ প্রতি বছর আপনাকে 4,500 থেকে $5,800 খরচ হইতে পারে। এবং বাইরে খাইতে হলে এইটা আরেকটু এড করতে হবে। এবং বিদ্যুৎ, পানি এবং যে গার্বেজ রয়েছে এগুলোর জন্য আপনার প্রতি মাসে $100 থেকে $200 খরচ ধরে রাখতে পারেন। পাশাপাশি ইন্টারনেট এবং ফোনের জন্য আপনি $50 থেকে $100 ধরে রাখতে পারেন প্রতি মাসে। যাতায়াতের জন্য আপনার প্রতি মাসে $55 ধরে রাখতে পারেন যদি আপনি পাবলিক ট্রান্সপোর্ট বা পাবলিক বাস ব্যবহার করেন, এবং বাইসাইকেল ব্যবহার করলে আপনার একবার শুধুমাত্র বাইসাইকেল কেনার ক্ষেত্রে খরচটা হবে। হেলথ ইন্সুরেন্সের জন্য একটা ভালো অ্যামাউন্টের খরচ আছে এখানে। আপনার ইউনিভার্সিটি হেলথ ইন্সুরেন্স নিলে প্রতি বছর আপনাকে $1,000 থেকে $2,000 খরচ হবে। বই খাতা এবং অন্যান্য যাবতীয় ম্যাটেরিয়ালস কেনার জন্য প্রতি বছর আপনাকে $1,000 থেকে $1,500 খরচ করতে হবে। এছাড়া নিজের কিছু খরচ, পোশাক ও অন্যান্য বিনোদন খরচ নিয়ে প্রতি মাসে আপনি $100 থেকে $200 ধরে রাখতে পারেন। তো সেই হিসাবে যদি আমরা মাসের হিসাব করি, আপনার যদি ক্যাম্পাসের মধ্যে থাকেন তাহলে আপনার ১,২০০ থেকে $১,৫০০ প্রতি মাসে খরচ হবে। এবং ক্যাম্পাসের বাইরে থাকলে আপনার হচ্ছে $1,000 থেকে $1,400 খরচ হবে আরকি। এটা আরো ডিপেন্ড করবে আপনি কোন ধরনের জায়গায় থাকছেন বা কেমন ফ্যাসিলিটি আপনি নিচ্ছেন এগুলোর উপর আরকি। এবার স্কলারশিপ এবং ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের মধ্যে আসি। স্কলারশিপ এবং ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন একইভাবে করতে হবে, মানে একসাথেই করতে হবে। আপনি যখন ইউনিভার্সিটি এপ্লাই করবেন আপনার এই প্রোফাইল স্কলারশিপের জন্য তারা হচ্ছে মূল্যায়ন করবে। আপনার এই প্রোফাইল দেখে তারা স্কলারশিপ আপনাকে কত পার্সেন্ট দিবে বা কত অ্যামাউন্ট দিবে এটা তারা হচ্ছে নির্ধারণ করবে। তো আপনাকে অবশ্যই যেটা করতে হবে ইউনিভার্সিটি মেইন ওয়েবসাইটে যাইতে হবে, এবং আমরা যে স্কলারশিপের
যে ওয়েব লিঙ্ক দিব আপনাদেরকে, এটা আপনাকে ভিজিট করতে হবে এবং যাবতীয় আবেদনের যোগ্যতা এবং অন্যান্য সকল নির্দেশনা ভালো করে পড়তে হবে। এরপর যে ডকুমেন্টসগুলো লাগে সেগুলো আপনাকে রেডি করতে হবে। এবার আপনাকে কি করতে হবে? একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাপ্লিকেশনের জন্য ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে। সেখানে আপনাকে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে এবং যাবতীয় ইনফরমেশন যেগুলো আছে, আমরা বললাম যে ওখানে একটা এসএ লেখা লাগবে। এগুলো আপনারা আগে থেকে টাইপ করে কপি পেস্ট করে এখানে এড করে দিবেন এবং ডকুমেন্টসগুলো আপনারা পিডিএফ আকারে এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার সাথে আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন এবং স্কলারশিপ অ্যাপ্লিকেশন একসাথে হয়ে যাবে। পরবর্তী ডিসিশন আপনাকে হচ্ছে জানিয়ে দেওয়া হবে। ভিউয়ার্স, আমেরিকা, ইউরোপ এবং বিভিন্ন দেশের বিভিন্ন স্কলারশিপ সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। সেখান থেকে আরও বেশি স্কলারশিপ সম্পর্কে আপনারা জানতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।